আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের ন্যায় আজকেও রেডি হয়ে গেছি, ছেলের ন্যায় স্কুলে যাবো। তো ছেলে তো জোড়া জোড়া পড়াই দিছি, ওই ঘরে গেছে। আর আমি এখন যাবো, কারণ আজকে স্কুলে যাওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু স্কুলের সামনে পানি। তারপরও যাইতে হইতেছে, কারণ স্কুলে আজকে রেজাল্ট দেওয়ার কথা আর পুরস্কার দেওয়ার কথা, যেহেতু আমার ছেলে মানে ফার্স্ট হয়েছিল একটা ইয়ের মধ্যে, এই খেলায়। তো সেটার পুরস্কার দেওয়ার কথা। তো চলেন দেখি আজকে সারাদিন কি কি করি না করি, আর স্কুলে পুরস্কার দেয় কিনা আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা প্রতিদিনের মতো বের হয়ে গেছে আজকেও। সবাই গার্মেন্টসে যেতেছে সকাল সকাল। নিজে ফাহাদ, জায়গাটা অনেক সুন্দর লাগে, ভিডিও করলে প্রতিদিনই ভিডিও করি। সকালবেলা স্কুল, এখনো বেশি মানুষ আসে নাই। ফাহাদ, আমরা এখানে বসে থাকি প্রতিদিন। থার্ড হয়েছে, তো এই জন্য পুরস্কার দেওয়া হয়েছে। ওই জায়গায় লেখা এলাইড শিক্ষা পরিবার। ধন্যবাদ। জয়া স্যারে সালাম দেবে, আবার গেলাম। প্রথম হয়েছে আতিকুর রহমান। হাতে করে আমার চোখে যাচ্ছে বইরা যাইব। তিন চারটে যাও আমরা তালিতে কান্নাকাটি করা যাবে না বাবা, পড়াশোনা করতে হবে। আমার ছেলে যে তৃতীয় হয়েছে, কারণে দুইটা
আচ্ছা আমাদের হলো তেমন কাজ ছিল না নার্সারি থেকে এখন পর্যন্ত খুশি তুমি? যেমন খুশি তেমন সাজো। থার্ডের জন্য পাইছে আরেকটা। এটা আমি বত রাখুন আর এটা আমি বাত রাখুন আর বতা নিয়ে আমি রাখুন তারপরে খাবো। ছুটি হয়ে গেছে, এখন চলে যেতেছি। আর 2টা পুরস্কার পাইছে ছেলে, যেহেতু ক্লাস রোলেরও থার্ড হয়েছে আবার খেলায়ও থার্ড হয়েছিল, এর কারণে তো আমি অনেক খুশি হয়েছি যে ও থার্ড হয়েছে, এর কারণে আর ছেলেও খুশি প্লেট পেয়ে। বাবা আরো ভালোভাবে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? থাক। আর এই বিল্ডিংটা দেখেন কত সুন্দর। ভালো মতো পড়াশোনা করলে ফার্স্ট হইতে পারবা, ঠিক আছে আব্বু? ওকে, ওদিকে যাও না, আসো, পড়ে যাবা। নামো নামো নামো, এই গাছে না গাছে না গাছে না, আল্লাহ পড়ে ঠ্যাং ব্যাং ভাঙবো। নাম, আসো সুন্দরভাবে নাম আসো। তো বাসায় যাই, বাসায় যেয়ে আবার সময় করে আপনাদের সাথে কথা বলবো। তো বিকেল টাইম, প্রায় 2 দিন পরে ছাদে আসলাম। আর ছাদের ওয়েদারটা আজকে সুন্দর, মানে দেখেন আকাশটাতে রং ধনু উঠছে, ওই যে দেখা যাইতেছে। মাশাআল্লাহ, অনেক বছর পরে আমি রং ধনু দেখলাম এরকম। ওই যে, ওই, অনেক বছর পরে দেখলাম, আমার ক্যামেরা ক্যাপচার হয়েছে। ইয়েস, ওই যে রংধনু। দেখছেন কত সুন্দর। যেহেতু আজকে বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব, এর কারণে রং ধনু উঠছে। হ্যাঁ, রং ধনু উঠছে আকাশে। আর আমার ছেলে আর আমি আসছিলাম, গাছগুলোতে একটু পানি টানি দিয়ে গেলাম, যেহেতু আমরা কিছু সবজি গাছ মানে রোপণ করছি। আর ছেলের স্কুলে আজকে পুরস্কার দিছে। ছেলে মানে রোল আর কি থার্ড হয়েছে, 3য় স্থান অধিকার করছে প্রথম সাময়িক পরীক্ষায়। আর ও তো মানে খেলায় জিতছিল। জানুয়ারিতে যে খেলা হয়েছিল ওদের, মানে ক্রীড়া প্রতিযোগিতা যেটাকে বলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ওটার মধ্যে ও সেকেন্ড হয়েছিল। তো এই পুরস্কার আর এই যে এই পরীক্ষার পুরস্কার একসাথে দিছে। আর বেশি বড় করে অনুষ্ঠান করতে পারে নাই, কারণ স্কুলের সামনে পানি, আর যেহেতু স্কুলে 4-5টা শাখা আছে তো ওনারা আসতে পারবে না, এর জন্য মূলত করে নাই, অনুষ্ঠানটা করে নাই। তো যাই হোক, যেভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। আর ছেলে যে আমার প্রথম মানে ওর বয়সের প্রথম স্কুলে ভর্তি হওয়ার পরই ও মানে একটা ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ, যতটুকুই করছে। তো যাকে এতটুকু বয়সে যে মানে পারছে, আমরা পারছি বড় হয়ে, কিন্তু এতটুকু থাকতে তো প্রথমেই যায় মানে এরকম হয় নাই আমাদের রেজাল্টটা। তো যাই হোক, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যা হয়েছে। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন আরো ভালো করতে পারে। হয়ে যায়, চলে যেতেছে। আর রং ধনুটা এখনো দেখা যেতেছে, এই যে রং ধনু দেখা যাইতেছে, সুন্দর। আর নিচে কাজ চলতেছে, ইটের সোলিং বিছায় দিতেছে, মানে রাস্তার কাজ চলতেছে। আমাদের দিকটাতে শেষ হয়েছে, এখন ওই দিকটাতে আর্জেন্টপাড়ার ওই দিকটাতে শুরু হয়েছে। আর যেহেতু বৃষ্টি হইতেছে কিছুদিন যাবত, ওইখানে জলাবদ্ধতা হয়ে গেছে। আর মেইনলি আজকের ওয়েদারটা অনেক সুন্দর, আকাশটাও সুন্দর মাশাআল্লাহ। দেখেন আব্বু, তুমি এত পানি নাইরো না। আর পানি নাড়তেছে ওই। আর পেয়ারা গাছগুলা তো দেখাইছি, এইটাতে সবজির গাছগুলা মানে মারা যাইতেছে এরকম অবস্থা, যেহেতু মানে পরিপূর্ণ যত্নটা পাইতেছে না। আর বৃষ্টি হইতেছে কয়েকদিন যাবত বেশি, যার কারণে মানে বৃষ্টির পানি আটকে আটকে গাছগুলা মারা যাইতেছে। রংধনুটা এখনো মানে স্পষ্ট ক্যামেরায় দেখা যাইতেছে। তো দেখেন আমার আব্বু রাত্রের খাবার নিয়ে আসছে। এই ওনার নাতি পরীক্ষায় পাশ করছে দেখে এদিকটাতে মিষ্টিও আনা হয়েছে, যেহেতু আমার ছেলে 2টা পুরস্কার পাইছে, মানে একটা খেলার পুরস্কার আর একটা পাইছে হইলাম গিয়ে ও ক্লাসের 3য় হয়েছে, এর জন্য। তো রাত্রেবেলা এর জন্য বাহির থেকে এর জন্য খাবার নিয়ে আসা হয়েছে, চাপ। আর আমার আব্বু যেটা নিয়ে আসছে চাপ আর হচ্ছে নান রুটি। তো এগুলাই হচ্ছে রাত্রেবেলার খাবার। আর মনে হয় বের হয়ে গেছে, তেল জাতীয় খাবার তো মানে পলিথিন থেকেই হয়ে গেছে। খুলো, এই যে মুরগির চাপ তেল ইউজ করে যেটা বের হয়ে গেছে। তো এটাই হচ্ছে রাত্রেবেলার খাবার, খাওয়া দাওয়া সিম্পলেই।
না না ওই সস খাওয়া যাবো, এটা মনে হয় মজা হইব খাইতে। তো এই যে মুসলিম থেকে মিষ্টি আনা হয়েছে, নাতির জন্য নিয়ে আসছে, যে নাতি 2টা পুরস্কার পাইছে এর কারণে। এটা আমি কালকে স্কুলে নিয়ে সবাইরে দিমু। আর বাসায় তো এত মিষ্টি খাওয়া যাবে না, কারণ আমরা এমনিতেই মিষ্টি কম খাই। তো এই আজকের রাত্রের খানা পিনা। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন এরকম আরো ভালো ভালো অ্যাচিভমেন্ট করতে পারে জীবনে। আর আজকের ভিডিওটা বড় করব না, কারণ বাচ্চারা সবাই ঘুমাই গেছে, আমি এখন খাওয়া দাওয়া শেষ করুন। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন লাইক কমেন্ট করে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। মানে সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।